হলে আমাদের অত্যন্ত প্রতিভাবান এমপি, আমি যার বিপুল সাফল্য কামনা করি, উনি হবেনও। তার কাছেও বলব যে বিএনপির আরো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের সময় এসে যাচ্ছে। সেটা হচ্ছে ইউনূসের পাপের দায় বিএনপি নেবে কিনা। অর্থাৎ গত 18 মাসে আপনি যে বলছেন এটা তো মানুষকে তো আপনি ডিক্টেট করে বন্ধ করতে পারেন না। তাহলে তো আপনিও স্বৈরাচার হয়ে যাচ্ছেন। মানুষ তো আগে ইউনূস আমেরিকায় থাকে না, প্যারিসে থাকে না, বার্লিনে গিয়ে থাকে। এবার দেখলাম সে আর তার ওই যে অতি প্রিয় কি, কি মোর্শেদ, সে লামিয়া মোর্শেদ লামিয়া লামিয়া মোর্শেদ জার্মানিতে ওই হিটলারের বাড়ির সামনে গিয়ে হিটলার আর হিটলারের বান্ধবী আইভি ব্রাউনের বেডরুমের সামনে গিয়ে ছবি তুলতে। তো এগুলো মানুষের দেখার বিষয় না। তাই সে 5ই আগস্টের পর যে পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলো, ব্যাপক জনসমর্থন, শুধু আওয়ামী লীগ বাদে সবাই সমর্থন দিল, এবং আওয়ামী লীগারদেরও কিছু তখন করার ছিল না। এবং আমি তো, অনেকে যেন আমাকে ভুল বোঝে, আমি তখনও বলেছি, এখনো বলছি, আমি তো তারেক রহমান সাহেবের দূরদর্শিতা ওই দিন টের পেয়েছি। 5ই আগস্টে যখন এই যে প্রথমত শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই বলা যে সমকালের আবুল কালাম আজাদ, তার যে চ্যানেল 24-এ বসে আমাদের তরুণ তুর্কিরা তারেক জিয়া সাহেবের সঙ্গে আলাপ করেছিল, তদানীন্তন বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন তো এরা বলেছিল আমরা একটা বিপ্লবী সরকার গঠন করি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, যেগুলো ইউনূস 18 মাস চালায়। এবং জনাব তারেক রহমান সাহেব, তার বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী 2-3 বার, তিনি বেড়ে উঠেছেন রাষ্ট্রনায়কদের সঙ্গে সঙ্গে, কাজী তার অভিজ্ঞতা আমাদের চেয়ে ভালো হবে, এটা মানতেই হবে। জয়ের অভিজ্ঞতা আমার চেয়ে অভিজ্ঞতার চেয়ে ভালো হবে, এটা জন্মের সুবিধার কারণে। এটা যেরকম পরিবারতন্ত্রের সুফল আছে, কুফলও আছে। এনিওয়ে, তো তারেক রহমান সাহেব ঠিকই ইউনূস সাহেবকে চিনেছিল। উনি বলেছিলেন না, ওগুলো করার দরকার নাই, এটা তো রেকর্ডেড, হিস্টোরিক্যাল রেকর্ড। 3 মাসের জন্য একটা অন্তর্বর্তী সরকার করেন, যারা একটা গ্রহণযোগ্য ভোট দিক, ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের আশা ভরসার জায়গা হবে, এবং তাই হওয়া দরকার ছিল। এই যে সিনিয়র আসিফ, জুনিয়র আসিফ, তারপরে জামাতের যুব শাখারা আন্দোলনের 9 দফা 1 দফায় ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আপনার ওই প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি। কিংবা বিএনপি, অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক দল, আওয়ামী লীগের হাতে অনেকবার নির্যাতিত, বিশেষ করে লাস্ট 15 বছর, আরো বললে 14 থেকে 24। এবং তারেক রহমান, বেগম জিয়ারা সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগের হাতে। কই তারা তো, তারেক জিয়া তো একটি বারও এখন পর্যন্ত শেখ হাসিনা সম্পর্কে বা আওয়ামী লীগের কোন সম্পর্কে অশালীন তো দূরের কথা, একটা খোঁচা পর্যন্ত দেননি। বাংলাদেশের মানুষ এই রাজনীতির ভদ্রতা আশা করে। এই কারণে আপনি যেটা বলছেন আওয়ামী লীগ মিছিল করছে, আমি আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে আমি দ্বিমত করে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কোনোদিন এখন পর্যন্ত, আর এইবারে এই এনসিপিদের চূড়ান্ত ব্যর্থতা, জামাতের বি টিম সি টিম হয়ে কাজ করার পর, আপনি মানেন আর না মানেন, আপনি আমি পছন্দ করি না করি, বাংলাদেশের রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগকে ঘিরেই থাকবে। কারণ 1979 সাল থেকে 2008 পর্যন্ত, কিন্তু জুলাইতে তারা যা করে গেছে তার আমি জন্য শেষ তো করতে দেন, জুলাইটাও বলছি আমি, বাংলাদেশের জনগণের 70 থেকে 72% প্রতিনিধিত্ব করে বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিএনপিকে অফিসিয়ালি নিষিদ্ধ না করলো, আওয়ামী লীগ বিএনপিকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দিয়ে বিএনপির জনসভা ডাকলেই মানে নৌকা পর্যন্ত বন্ধ করে দিত, রোডঘাট তো বন্ধ করতোই, বাস অবরোধ, কি বাস ধর্মঘট, ট্রেন ধর্মঘট, আমরা বলতাম সরকার হরতাল ডেকেছে। তারপরও 22-23 সালে বিএনপি জনসমুদ্র হয়েছে। আমার মনে আছে, আমার নিজের জেলা গাইবান্ধা, আমার রংপুরে বন্ধু বান্ধবরা আছে, তারা বললো যে মামুন, মনে হচ্ছে মৌলানা ভাসানী বা অতীতের কমিউনিস্ট পার্টির মনি সিং এর মতো বিএনপিরা সমাবেশ করছে। ফখরুল ইসলাম আলমগীর যেহেতু আগে বামপন্থী ছিলেন, রংপুরে 2 দিন ধরে চিরা মুড়ি আর গণহারে খিচুড়ি খেয়ে বিএনপি শীর্ষ নেতারা নাম কি বিছায় তাঁবুর ওপরে শুয়ে শীতের রাতে বিশাল জনসভা করে। আওয়ামী লীগ পেরেছে বিএনপিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করতে। আপনি জুলাইতে আওয়ামী লীগের যারা দায়ী তাদের বিচারের জন্য তো আমি মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার যে অন্যায় আইন অ্যামেন্ডমেন্টটি আওয়ামী লীগ ইউজ করেছিল অন্যায় ভাবে, সেটি বিএনপি আইনে পরিণত করার দরকার ছিল না। বরং আমি তো মনে করি এই নিষেধাজ্ঞা যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের নেতাদের গ্রহণযোগ্য, মানুষের সবার কাছে গ্রহণযোগ্য বিচার করা প্রবলেম হবে। তারা বলবে আমরা লয়ার দিতে পারছি না, আমি তো বাড়িতেই যেতে পারছি না। কিন্তু তাদের যারা যারা দায়ী বলে আমরা মনে করি তাদের সুষ্ঠু বিচার হতে হবে। আপনি শোনেন হাসিন, আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনার সাংবাদিক প্রতিনিধি লন্ডন থেকে এখানে পাঠান, যে কোনো একটা, যে আমরা যারা এই মুরগির খোপের মতো ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকি,
74টা ফ্ল্যাট অনেক বিল্ডিং এ থাকে, আপনি র্যান্ডম 10টা ফ্ল্যাট যাচাই করেন, 4টা বিএনপি পাবেন, 4টা আওয়ামী লীগ পাবেন, বা আরো খারাপ করে বলি রক্ষণশীল, 3টা আওয়ামী লীগ পাবেন, 3টা বিএনপি পাবেন, একটা জামাত পাবেন, একটা সাবেক বাম পাবেন, আর 2টা পাবেন যে এদিক ওদিক করে।